চলে এসছে একটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে কলকাতার বুকে। এখন চলছে রথযাত্রা উৎসব। তো চলে এসছে এই মুহূর্তে আমাদের করুণাময়ী, অর্থাৎ বলতে পারেন যেটা বইমেলা মেলা প্রাঙ্গণ করুণাময়ী। পিছনে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো, আর এদিকে হচ্ছে গিয়ে বইমেলা গ্রাউন্ড। সেখানে বসে গেছে কিন্তু মোটামুটি যে বিধাননগর যে রথযাত্রা উৎসব বসে, চৈতন্য ভাগবত থেকে যেটা বসায় সেটা বসে গেছে। তো চলুন সেটা ঘুরিয়ে দেখাবো, টিকিট মূল্য নেই। তো মেলাটা ঘুরিয়ে দেখাবো, প্রত্যেক বছরই বসে, আমরা এসে থেকে আমাদের ভিডিও করে থাকি। তো চলুন ব্যাক ক্যামেরা ভিডিও দেখা যাক। দেখতে পাচ্ছি বাইরেই কিন্তু প্রচুর দোকানপাট বসে গেছে, এখন আমরা মেলার ভেতরে ঢুকিনি। তো চলুন আস্তে আস্তে মেলার ভেতরে যাবো, গিয়ে দেখাবো কী কী দেখতে পাচ্ছি। একটু বৃষ্টি বাদল চলছে, কিছু করার নেই, বাট মেলা কিন্তু মেলার মতোই বসে গেছে, দেখতেই পাচ্ছি। তো এবার আস্তে আস্তে আমরা মেলার ভেতরে ঢুকবো। প্রচুর জিনিসপত্র বসে গেছে এখানে, দেখতে পাচ্ছি ঘরে ঘরে। এই যে দেখতে পাচ্ছেন মেট্রো, তার উল্টো দিকে কিন্তু গেট। 37তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা 2026 দেখতেই পাচ্ছেন বসে গেছে। বা আস্তে আস্তে ভেতর দিকে যাবো, খুব সুন্দর সাজিয়েছে। তো আস্তে আস্তে ভেতরে যাবো। এখন বিভিন্ন রকম অফার চলছে, আর ঢুকে দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই দেখুন, আর এই যে আজকের দিনের জন্য কিন্তু এই দেখতে পাচ্ছেন খাজা গজা জিলাপি পাঁপড় সব পাওয়া যাচ্ছে এখানে। প্রচুর জিনিস রয়েছে, দেখুন ঘরে ঘরে সব সাজানো জিনিস, কোনো কিছুর কমতি নেই। দেখতে পাচ্ছি, আর এখানে পারফিউমের দোকান রয়েছে, দেখতে পাচ্ছি পারফিউম একদম সঙ্গে সঙ্গে পারফিউম বানিয়ে দেওয়া হচ্ছে। তো প্রচুর জিনিসের ভরপুর সমাহার। মেলা মানেই জানেন ক্রেতা বিক্রেতার মিলন ক্ষেত্র, আদান প্রদান। দেখুন ঘরে হ্যাঙ্গিং করার জন্য এখন বিভিন্ন রকমের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন বাড়ির নাম লিখে নেওয়া থেকে শুরু করে প্রচুর কালেকশান এখানে। এদিকে দেখুন জামা প্যান্টের ভরপুর সমাহার, একদম নারী পুরুষ নির্বিশেষে। বারমুন্ডাস থেকে ট্র্যাক প্যান্ট থেকে কার্গোস থেকে চিনস থেকে কি নেই দেখুন, 300 200 250 বিভিন্ন রেঞ্জের সব সমাহার নিয়ে বসে গেছে 37তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা। দেখুন বালিশের কভার, কোল বালিশের কভার, পাঁচ বালিশের কভার, বিভিন্ন জিনিস থরে থরে রয়েছে, দেখতে পাচ্ছি ভরপুর কালেকশান। এদিকে দেখতে পাচ্ছেন মহিলাদের ভরপুর কালেকশান, একদম কোনো কিছুর কমতি নেই, খালি আপনাকে আসতে হবে। আর এই দেখতে পাচ্ছি নোয়াখালী থেকে এসছে এই দোকানটা। এই যে এখানে কিন্তু ভরপুর শাড়ি সমাহার রয়েছে, মানে বুঝতেই পারছেন পার্শ্ববর্তী রাজ্য থেকে এসছে, রাষ্ট্র থেকে আর কি, বাংলাদেশ থেকে, সেখান থেকে এসছে। তাঁত, মসলিন, ঢাকাই, জামদানি সবই কিন্তু পেয়ে যাবেন। অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসে, কারণ মেলা প্রাঙ্গণটা অনেকটা বড়। তো আপনাদের ঘুরিয়ে দেখাও সবটাই, চলুন। দেখুন মোবাইলের গ্লাস থেকে কভার থেকে সব পাওয়া যাচ্ছে। দেখুন ঘরে ঘরে সব জিনিস রয়েছে এখানে। কাটলারি ক্রকারি সেট প্রচুর ভরপুর রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে দেখতে এই শাড়ির ভরপুর সমাহার, মানে মেলাটা এলে নিরাশ হবেন না। ক্যালেন্ডার বলছে আজ রথ, কথায় বলে রথ টানলে দুর্গা আসে। তো আর 100 দিনের অপেক্ষা বলতে পারেন, 100 দিনও নেই, হাতে ধরে হয়তো আর 3 মাস মতো বাকি রয়েছে দুর্গা পুজো। তো আগে থেকেই কিন্তু একটা ছোটোখাটো শপিং আপনাদের হয়েই যাচ্ছে দুর্গা পুজোর আগেই মোটামুটি। কারণ আমরা তো মোটামুটি 3-4 মাস আগে থেকে শপিং শুরু করে দিই। তো ধরে নিন রথ থেকে আমাদের শপিং শুরু হয়ে গেল দুর্গা পুজোর আগামী। তো তার জন্য কিন্তু ভরপুর সমাহার দেখতে পাচ্ছি। আমি ইন্ডিভিজুয়ালি কোনো দোকানে ঢুকে আলাদা করে দেখাচ্ছি না, বাট চেষ্টা করছি সব দোকানকে তুলে ধরা, যাতে কোনো ক্রেতা বিক্রেতা যেন বাদ না চলে যায়, এর ব্যাপার। তো দেখতে পাচ্ছি ভরপুর কালেকশান রয়েছে। একটা সাইড ধরে আমি চলছি, পুরো মেলাটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি। সেই মাটির টেরাকোটার প্রচুর কাজ রয়েছে ঘর সাজানোর জন্য, দেখতে পাচ্ছি ভরপুর কালেকশান। এইখানেও দেখতে পাচ্ছি ভরপুর কালেকশান রয়েছে। দেখুন বটুয়া ব্যাগ থেকে শুরু করে ভরপুর কালেকশান রয়েছে এক ঘরে ঘরে। এই দেখুন ডিডিএল যে সেই ঘন্টাগুলো, এগুলো দেখলেই আমাদের মনে পড়ে ডিডিএল যে সুইজারল্যান্ড, সেগুলো সব রয়েছে, কিছু বাদ নেই কিন্তু। দেখুন ভরপুর কালেকশান রয়েছে এখানে মেলাতে, একদম কোনো কিছু কমতি নেই। বাড়ির ছোটো সদস্য এলেও কিন্তু নিরাশ হবে না, তার জন্য কিন্তু ভরপুর কালেকশান রয়েছে বাড়ির ছোটো সদস্যের জন্য। এটা একসে বার্গার এক, এবং থরে থরে সব জিনিসের সমাহার। এই দেখুন আর্টিফিশিয়াল ফুল রয়েছে ঘর সাজানোর, কালেকশান এখানে এত এত জিনিস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি গ্যাস স্টোভ থেকে শুরু করে সবই মোটামুটি পাওয়া যাচ্ছে ফলে। এই চেয়ার টেবিল থেকে একদম ভাল ফ্যাশনে যা যা থাকা দরকার, কুলার থেকে শুরু করে মিক্সার থেকে সব পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। মেলা দিলে কিন্তু বইও বাদ যাচ্ছে না, খাতা পেন বই সবই পাওয়া যাচ্ছে, ভরপুর কালেকশান দেখতে পাচ্ছি। এবার চলে এসেছি কার্পেটের দোকানে। ওরা মোটামুটি উত্তরপ্রদেশ থেকে এসছে, বেনারস থেকে প্রচুর কার্পেট নিয়ে এসেছি। কার্পেট, ডোরম্যাট সব রকম ব্যবস্থা রয়েছে। আর প্রত্যেকটা দোকানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, তাই অসুবিধা হওয়ার কথা না।
আপনারা ভরপুর কেনাকাটা করতে পারেন, ক্যাশ অনলাইন পেমেন্ট সব রকম ব্যবস্থাই চলবে। এখানে দেখতে পাচ্ছেন হাল ফ্যাশনের সব রকমের জিনিস কিন্তু দোকানটায় পাওয়া যাচ্ছে। আর মানুষের ভিড় দেখুন, উচ্ছ্বাস, রথের দিন ভিড়। আর্টিফিশিয়াল সব ফুল মালা দেখুন ঘরে ঘরে সাজানো রয়েছে। আপনার বাড়ি ঘর ফ্ল্যাটকে একদম পুরো নতুন লুকস দেওয়ার জন্য এই দেখুন ঘরে ঘরে সব জিনিসের সমাধান। এদিকে দেখলাম এদিকে হচ্ছে মেনামেনের সেটগুলো রয়েছে, ব্যবহার করতে পারেন, নিয়ে ইজিলি মাইক্রোওয়েভ প্রুফ রয়েছে, কোনো অসুবিধা নেই। ভরপুর কালেকশন, ব্যাগের দেখুন সমাহার, এত ব্যাগ রয়েছে ভরপুর। এছাড়াও গার্মেন্টসের সমাহার দেখুন, কালেকশানে কোনো কমতি নেই। সব সাপ্লাইয়ের দোকান রয়েছে, সব পেয়ে যাচ্ছেন। মানে বলতে পারেন এক ছাদের তলায় সব কিছু একদম ভরপুর কালেকশন। সবে দোকানগুলো দিয়েছে, তাই এখনও লাইট জ্বালিয়ে উঠতে পারেনি ওনারা, তার মধ্যেই ক্রেতা বিক্রেতার ভিড় লেগে গেছে। ক্রেতারা ছিলই, বিক্রেতারাও চলে একদম দেখুন ভরপুর কালেকশন। এদিকেও দেখতে পাচ্ছি ঘরে ঘরে সব জিনিস রয়েছে। প্লাস্টিকের দেখুন আনব্রেকেবল সব প্লাস্টিক জিনিস পাওয়া যাচ্ছে এই দোকানে, ভরপুর কালেকশন। এই দেখুন 100 টাকার আইটেম রয়েছে। আর এটা হচ্ছে কি মিট্টি বাজার, যা দেখছেন দোকানে সব কিছু মাটি, দেখতে পাচ্ছেন হাঁড়ি থেকে কড়াই থেকে নিয়ে মাইক যা কিছু আপনার বলতে পারেন, জলের বোতল, এই পুরো থালা সেটটা, কফি মগ, কাপ, গ্লাস, ডিশ, ওইদিকে কুকার থেকে নিয়ে তাওয়া থেকে নিয়ে সবই কিন্তু মাটির তৈরি দোকানটাতে। ভরপুর কালেকশন। এই দোকানে দেখুন চিৎকার লাগিয়ে দিচ্ছে, 20 করে চিৎকার হচ্ছে। তো একদম হরেক মাল 20 টাকা দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা নেই দোকানে। ভরপুর কালেকশন এই মেলাতে এলে। চলতে চলতে একটু গলা ভিজিয়ে নেওয়ার জন্য ফুলকির দোকান রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকে একটু রাইডগুলো রয়েছে, এটাও দেখিয়ে দিই, কারণ সব কিছুই তো মিলিয়ে মিশিয়ে মেলা। তো খাবো, ঘুরবো, অ্যামিউজমেন্ট চাপবো, মোটামুটি রাইডগুলো একটু পরেই সব চলতে শুরু করবে, লোকজন এসেই গাড়ি চাপার জন্য। তো মোটামুটি আগামী বলতে পারেন যে আগস্টের 3 তারিখ অবধি কিন্তু এই মেলাটা থাকবে, তাই অসুবিধা হওয়ার কথা নয়। তো ভরপুর যেখানে দেখতে যে অ্যাকোয়া রয়েছে দেখুন, অ্যাকোয়া দেখতে পাচ্ছি। ড্রাগন ট্রেন বা ক্যাটারপিলার রাইড রয়েছে দেখুন, ড্রাগন ট্রেন বা ক্যাটারপিলার রাইড। এদিকে দেখতে পাচ্ছি ছোটোদের জন্য মেরি গো রাউন্ড রয়েছে, টুকটাক বাইক রয়েছে, এইগুলো রয়েছে। আর এদিকে এই তোড়া চলছে দেখতেই পাচ্ছেন, তোড়া বলুন, ব্রেক ডান্স বলুন, যাই বলুন সবই রয়েছে, কিন্তু ভরপুর আনন্দ হবে, এনজয় হবে, কোনো অসুবিধা হওয়ার ব্যাপার না। এদিকে জায়েন্ট হুইলস রয়েছে, কিছু লোক নামছে উঠছে, এখনও সেইভাবে রাইডগুলো জ্বলে ওঠেনি, জ্বলে উঠলে আরও ভালো লাগবে। দিকটা দেখাই রকমারি দেখুন, আরে বাপ রে বাপ, মেরি গো রাউন্ডগুলো চলছে দেখতে পাচ্ছেন, ফাটাফাটি লাগছে, ভরপুর কালেকশন। এদিকে দেখুন কিছু মেরি গো রাউন্ড রয়েছে, বাচ্চারা এলে খুব উপভোগ করবে মেলাটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে জায়েন্ট সুইং রয়েছে, এটাও একটু পরে চলবে, দেখুন আস্তে আস্তে লাইটগুলো জ্বলে উঠছে, আলাদাই সব ব্যাপার এদিকে দেখতে পাচ্ছি। তো অ্যামিউজমেন্টের ভরপুর ব্যবস্থা রয়েছে, দোকানপাট তো রয়েছে, খাওয়া দাওয়া দেখাবো ঘুরিয়ে সবই। এখানে চাট, ভেল, ঘুগনির দোকান রয়েছে। এখানে বাচ্চাদের একটা চিলড্রেন পার্ক করে দেওয়া রয়েছে বলের মধ্যে, দেখতে পাচ্ছি এই এদিকেও দেখতে পাচ্ছি, এদিকেও মেরি গো রাউন্ড রয়েছে, সব ভরপুর ব্যবস্থাপনা রয়েছে, কোনো দোকানের কোনো কমতি নেই। এদিকেও দোকান রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানেও দেখতে পাচ্ছি ভরপুর দোকান। এদিকে দেখুন এই যে লোকনাথ আচার, বিভিন্ন আচার, বড়ি থেকে পাঁপড় সব পাওয়া যাচ্ছে। এখানে সব আসবাবপত্র পাওয়া যাচ্ছে, খাট, আলমারি, সিংহাসন থেকে ডাইনিং টেবিল থেকে সব সোফা কাম বেড সব রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও দেখতে পাচ্ছি সাজগোজের ভরপুর দোকান রয়েছে, এখানেও পারফিউমস রয়েছে। এখানে দেখুন গার্মেন্টসের ভরপুর কালেকশান মহিলাদের জন্য, এই নিয়ে কোনো সন্দেহ হবে না। এখানে সিটি গোল্ডের বিভিন্ন কালেকশান রয়েছে, এটা ট্যাপারওয়্যার রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গার্মেন্টস একদম ভরপুর, খালি আপনাকে আসতে হবে, পছন্দের জিনিসটা সাইজটা দেখে বার্গেনিং করে কিনে নিতে হবে। বারবার বলি কেনার সময় বার্গেনিং করেই কিনবেন। এই দেখুন রান্নাঘরের একদম ভরপুর সামান, কিচেনে যা যা লাগবে এলে নতুন ফ্ল্যাট বলুন, নতুন বাড়ির জন্য সব ভরপুর কিনে নিতে পারবেন। দেখুন থরে থরে সাজানো, কোনো কিছু কমতি নেই, যেটা চাইবেন সেটাই পাবেন। এদিকেও দেখতে পাচ্ছি এই সব দোকান তো ভরপুর থাকেই থাকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই দেখুন 100 টাকার আইটেম, রোদ চশমার ভরপুর। আর এই শিউড়ির আচার থেকে, বড়ি থেকে পাঁপড়, হজমি কি নেই দেখতেই পাচ্ছেন, বিখ্যাত। এখানেও দেখতে পাচ্ছি ভরপুর কালেকশন রয়েছে, এগুলি কিন্তু মেলার মুখ্য আকর্ষণ, এগুলোর জন্যই মেলাগুলো এত রমরম করে চলে। এখানেও দেখতে পাচ্ছি গার্মেন্টস রয়েছে প্রচুর ভরপুর। এখানে ফ্রিজ ম্যাগনেট দেখুন কি নেই দেখুন, একদম কাপ, কফি মগ থেকে কাপ থেকে
সব রয়েছে, মাউস প্যাড থেকে শুরু করে সব রয়েছে ভরপুর। এখানে দেখুন কালেকশন কিছু কমতি নেই। এখানে দেখতে পাচ্ছি শাড়ির ভরপুর সমাহার, থেকে কেনাকাটি শুরু করে দিয়েছে জমি একদম। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর কাটলারি সেট রয়েছে। এই দেখুন সব জায়গায় কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, অসুবিধার ব্যাপার নেই, কিছু না, ভরপুর জিনিস রয়েছে, খালি আপনাকে চয়েস করে নিয়ে নিতে হবে। এদিকেও দেখতে পাচ্ছি কালেকশান কিছু কমতি নেই, মহিলাদের ভরপুর কালেকশান জামা কাপড়ের, খালি আসতে হবে আর পছন্দের জিনিসটা দরদাম করে কিনতে হবে। 100 টাকা 300 টাকা বিভিন্ন দামের জিনিস কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি, কোনো কিছুই কিন্তু কমতি নেই। এখনও সব দোকান খুলে উঠতে পারেনি, তার আগেই কিন্তু আমরা চলে এসেছি এখানে তথ্য তুলে ধরার জন্য। গার্মেন্টস রয়েছে, প্লাস এখানে দেখতে পাচ্ছি নার্সারি রয়েছে। চাইলে কিন্তু বাড়িতে যারা বাগান ভালোবাসেন গার্ডেনিং করতে, এখান থেকে ফুল বিভিন্ন রকমের গাছপালা নিয়ে যেতে পারেন, বাড়িতে গিয়ে একে রোপণ করতে পারেন, বৃক্ষরোপণ আর কি। এদিকে আরেকটা পার্টে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি সব বিভিন্ন রকমের দেখুন ট্যাগলাইন দেওয়া যে টি শার্টগুলো হয় সব পাওয়া যাচ্ছে ঘরে ঘরে ভরপুর। এখানে দেখুন আমাদের দিকে স্পেশাল দই থেকে শুরু করে কি নেই, খাবার দাবারের সব ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি এখানে। এদিকেও শাড়ির দোকান রয়েছে, এদিকে একটা মেন মঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু এসে কিছু জিরিয়ে নিতে পারবেন, বসতে পারবেন, অসুবিধা নেই। ভালোই ভিড়, কারণ আজ রথের দিন, রথযাত্রা বেরিয়েছে, ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। প্লাস এদিকে কিন্তু দোকানপাটে কিন্তু ভরপুর সমাহার রয়েছে, মানে বিশাল জায়গায় পরিসর জুড়ে মেলাটা বসে থাকে। আবার বলেছি 37তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা, এই দেখতেই পাচ্ছি। এদিকেও ধরে ধরে দোকান রয়েছে, ভরপুর দোকানে কালেকশান রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আইসক্রিম থেকে ভেল, পাপড়ি চাট থেকে, কোলা থেকে কি নেই দেখুন, হই হই রই রই কাণ্ড এখানে। তো মোটামুটি আগামী দিন যারা মনে করছেন রথের মেলায় ঘুরতে আসবে, তাদের জন্য কিন্তু করুণাময়ীতে, বিধাননগরের করুণাময়ীতে, যেটা আর কি আমরা বলে থাকি বইমেলা, মেলা প্রাঙ্গণ, সেখানে কিন্তু বসে গেছে প্রত্যেক বছরের মতো এবছরও 37তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা। দেখতেই পাচ্ছেন এখানে হন্টেড হাউস রয়েছে, জাম্পিং রয়েছে, এদিকেও কিন্তু ভরপুর ব্যবস্থা রয়েছে মেরি গো রাউন্ডের। আর এদিকেও দেখতে পাচ্ছি কিছু দোকানপাট রয়েছে, তো অসুবিধা হবে না। ওদিকেও মাটির দোকানে জিনিস রয়েছে, কিচেন সেট রয়েছে, এদিকে বন্দুক ফাটানোর দোকান রয়েছে। আর মেলা জুড়ে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাই রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে রাধাকৃষ্ণ মিষ্টান্ন থাকবে, এখানে জিলাপি থেকে গজা খাজা সব পাওয়া যাবে। তো চলুন আরও দিকটা ঘুরে দেখাবো আপনাদেরকে কী কী রয়েছে মেলাটাতে। তো দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের দোকানপাট নিয়ে বসে পড়েছে সবাই, তো দেখা যাক আর কী কী আপনার সাথে তুলে ধরতে পারছি আমরা। দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে 37তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা 15ই জুলাই থেকে নিয়ে আগস্টের 3 তারিখ অবধি চলবে সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে, দেখতেই পাচ্ছেন। তো হই হই করে চলছে মেলা, তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখানোর। দেখছি আর কি ঘুরিয়ে দেখাতে পাচ্ছি। মানে কোলার দোকান রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি প্রচুর ব্যাগ থেকে, গার্মেন্টস থেকে শুরু করে ঘর সাজানোর, এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলো যে খুব ট্রেন্ডিংয়ে থাকে ঘর সাজানোর জন্য, সেগুলোও কিন্তু রয়েছে ভরপুর। তো কোনো কিছুর অপশান কিন্তু কমতি কিছু নেই, দেখতে পাচ্ছি থরে থরে। এই দেখুন ভিড় একদম বিকেল হতেই উপচে পড়েছে মানুষ, বৃষ্টি বাদল কোনো কিছুকেই পরোয়া করছে না, উপচে পড়া ভিড় রয়েছে বৃষ্টির মধ্যেই। দেখতেই পাচ্ছেন আকাশে বৃষ্টির ঘনঘটা, তারপরও কিন্তু চলছে ভিড়। বাপ রে বাপ, ভরপুর কালেকশন দেখুন। এই লাইট জ্বলে উঠলে আলাদাই একটা কি নেই দেখুন দোকানে, ভরপুর। আর এখানে দেখতে পাচ্ছি ভরপুর কালেকশান। হঠাৎ করে একটু বৃষ্টি নেমে যাওয়াতে সবাই একটু ছন্ন ছাড়া হয়ে গেছে, তো বাট কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে না, একটা ব্যাপার স্যাপার। তো বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আপনার সামনে তুলে ধরতে। দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দোকানপাট বসে গেছে দেখুন, এখানেও কিন্তু আসবাবপত্রের কিন্তু ভরপুর সমাহার রয়েছে, কালেকশন একশো প্রকার এক সেগুন বাগিচা। তো দেখতে পাচ্ছেন আরও ভরপুর সব দোকানে কালেকশন রয়েছে। এখানে কিছু দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো কিছু অ্যান্টিক ছবি, ভালো ভালো চাবি রিং, ফ্রিজ ম্যাগনেট, বুকমার্ক, আর এই ক্যাপশন দেওয়ার টি শার্টগুলো রয়েছে, ভরপুর কালেকশন, কোনো কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। এলে কিন্তু সব পেয়ে যাবেন এক ছাদের তলায়। এখানেও দেখুন প্রচুর জিনিস রয়েছে, কিছুর কমতি নেই, কিন্তু ভরপুর দোকান রয়েছে। তো আবারও বলে দিচ্ছি 37তম বিধাননগর রথযাত্রা উৎসব মেলাতে রয়েছি, প্রচুর দোকান রয়েছে, অন্তত বলতে পারেন 300 থেকে 400-র ওপর স্টল রয়েছে। খাওয়া দাওয়া, কেনাকাটি, অ্যামিউজমেন্ট কি নেই বলুন, যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু জিনিসপত্রের ভুড়ি ভুড়ি সময়। দেখুন ঘর সাজানোর ভরপুর কালেকশন দেখুন রয়েছে একদম। এখানে দেখুন ব্যাগের কালেকশন দেখুন, এত ব্যাগ রয়েছে ওখানে।
আর এদিকে দেখতে পাচ্ছি শাড়ির ভরপুর কালেকশান, যেরম যেরম লাগবে আপনি সেরম সেরম নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর থেকে এসছে চুলাই পাঞ্জি চাল থেকে অর্গ্যানিক সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ভরপুর কালেকশন অর্গ্যানিক জিনিসের। এছাড়াও দেখতে পাচ্ছি ফ্রিজ ম্যাগনেট, আপনার ঘরের নাম লিখিয়ে দেওয়া জিনিসপত্র সবই কিন্তু রয়েছে, যেরাম চাইবেন সেরাম পেয়ে যাবেন। এসে যেহেতু হাতে সময় রয়েছে বললে কিন্তু আপনার মতো কিন্তু কাস্টমাইজ অনেক কিছু করে দেবে। দেখতে পাচ্ছেন ঘরে খুব সুন্দর সুন্দর টাঙানোর মতো জিনিস কিন্তু রয়েছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপ ফ্লেভারটা এখনও রয়েছে অনেকটা বলতে পারেন, যে ওয়ার্ল্ড কাপ শেষের পথে, বাট তাও ওটা ফ্লেভার রয়ে গেছে। আর এই জগন্নাথ দেব তো রয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন দুদিকে ভরপুর দোকানের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি বৃষ্টি বাদল উপেক্ষা করেই কিন্তু মানুষ নেমে পড়েছে মেলার আনন্দ উপভোগ করতে, কারণ আনন্দই মানুষের জীবনের শেষ কথা, নিরানন্দ থাকবে কেন এটা আমরাও দাবি করি। এই দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো কিন্তু ভরপুর কালেকশান। এই দোকানগুলো আছে বলেই কিন্তু এই মেলাটাতে জৌলুস চাকচিক্য সব কিছু, কারণ এই দোকানগুলোর জন্যই কিন্তু মেলাগুলো এতটা ভিড় জমায়েত হতে পারে। ভরপুর দেখতে পাচ্ছি দেখুন দোকানে, এদিকে দেখতে পাচ্ছি শাড়ির ভরপুর কালেকশান রয়েছে, এলে কিন্তু নিরাশ হবেন না। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রচুর ভরপুর শাড়ির কালেকশান রয়েছে, ভালো দরদাম হচ্ছে, কিনে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছি এই দোকানে দেখুন ভরপুর কালেকশান শাড়ির, কোনো অসুবিধা নেই, ওরা দেখানোর জন্য দেখার জন্যই বসে রয়েছে। ভোজমি ক্যান্ডি থেকে শুরু করে কি নেই, ভরপুর সব কালেকশান। এদিকেও দেখতে পাচ্ছি এসব রয়েছে ভরপুর কালেকশান, ঘরে ঘরে সব জিনিস। তো মেলাতে একই দোকানের মানে কি সম্ভার অনেক রয়েছে, বাট আমি চেষ্টা করি সবটাই তুলে ধরা, কারণ দেখুন সবাই এখানে দোকান দিয়েছে তার ব্যবসাকে স্প্রেড করার জন্য, একজনকে দেখিয়ে ছেড়ে দিলে তো হয় না। তো আমি চেষ্টা করি সবটাই তুলে ধরা, যেটা আর কোনো চ্যানেলে পাবেন কিনা জানা নেই। এখানে দেখতেছি প্রচুর ফ্রিজ ম্যাগনেট, দেখুন ভরপুর কালেকশান বাচ্চাদের জিনিসের। এখানে বিভিন্ন রকমের কভার রয়েছে, এসি কভার থেকে টেবিল কভার থেকে মাইক্রোওয়েভ কভার থেকে টাপারওয়্যার। এদিকেও দেখতে পাচ্ছি হ্যান্ডলুমের প্রচুর জিনিসপত্র রয়েছে, এখানে ভালো ভালো মিষ্টি দেখা যাচ্ছে, দেখুন থরে থরে সাজানো মিষ্টি রয়েছে, প্রচুর ভরপুর মিষ্টি। এখানে বইয়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, বই নিতে পারেন। এখানে মেলা কর্তৃপক্ষের অফিস রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি ঝুড়ি ভাজা থেকে খাজা গজা নিমকি কি নেই ভরপুর। এদিকেও দেখতে পাচ্ছি থরে থরে দোকান, কোন দিক ছেড়ে কোন দিক যাবেন সেই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আপনাকে সব কিছুই মিলিয়ে মিশিয়ে দেখতে হবে, চলতে হবে। তো দেখতেই পাচ্ছি হালকা বৃষ্টি বৃষ্টি রয়েছে, অনেকের হাতে আপনারা ছাতা দেখতে পাবেন বা নিচের দিকে জলও দেখতে পাবেন, কারণ এবছর বৃষ্টির সিজনেই পড়েছে রথটা একদম আর কি ভরা শ্রাবণে আর কি বলতেই পারেন। তো ভরপুর ব্যবস্থা রয়েছে। এই দেখুন এইদিকে দোকান দেখতে পাচ্ছি, থরে থরে জিনিসপত্র রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট। তো বৃষ্টি হতে সবারই মুখে একটু হাসিটা মিলিয়ে গেছে বলতে পারেন, যে দোকানদার থেকে শুরু খাবারের, আর দিকে কিন্তু খাবারের ভরপুর সমাহার রয়েছে, ফিশ ফ্রাই থেকে ভাজা থেকে চাট থেকে কি নেই, দেখুন রোল চাটে পটেটো ফ্রাই কি চাই বলুন আপনার, কোলা থেকে অরেঞ্জ থেকে একদম হই হই করে খাবার নিয়ে বসে গেছে ওটা মেলার বাঙালি ইমোশন। ফুচকা রয়েছে, বৃষ্টি হওয়ার সবাই দোকানগুলো দাঁড়িয়ে গেছে, একটু ভিড় হয়েছে। এদিকেও দোকান রয়েছে, কোলার দোকান রয়েছে, কি নেই কোনো কিছুর কমতি নেই, ভরপুর কালেকশান দোকান। এদিকেও দেখতে পাচ্ছি ঠাকুরের জিনিসের দোকান কালেকশান। এদিকেও হজমির দোকান রয়েছে, খাবেন দাবেন অম্বল হলেই হজমি খেয়ে নেবেন, এর একটা ব্যাপারটা রয়েছে। সব ভরপুর ভিড় রয়েছে। দেখতে পাচ্ছি চায়ের দোকান রয়েছে, যেটা আমাদের বাঙালির টনিক বলতে পারেন, চায়ে বিস্কুট কোনো কিছু বাদ নেই, বিভিন্ন রকম চিজ থেকে নাগেট থেকে সব রয়েছে, ঝলসানো কাবাব রয়েছে, তাই কোনো কিছু কমতি কিন্তু নেই। তো এই মেলাটা এলে কোনোভাবে নিরাশ হবেন না, না জিনিসপত্র কিনে না খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে সব রকমভাবে কিন্তু এলে কিন্তু একটা হই হই রই রই ব্যাপার বসে গেছে। 37তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা 2026, আবারও বলে দিচ্ছি 15ই জুলাই থেকে নিয়ে মোটামুটি 23 আগস্ট অবধি কিন্তু এই মেলাটা রয়েছে। প্রত্যেক বছর 1 মাস বসে, বা যে বছরে 1 মাস নেই, মোটামুটি 18-19 দিন মতো মেলাটা বসছে আর কি। তো আপনারা আসুন, আপনাদের জন্য কিন্তু মুক্ত হস্তে রয়েছে, প্রবেশ রয়েছে অবাধ, কোনো টিকিটিংয়ের ব্যবস্থা নেই। তো আপনারা যেদিন যেরকম ইচ্ছা প্রত্যেক দিন বিকেল 4টে থেকে নিয়ে রাত্রি 9:30 অবধি মেলাটা খোলা রয়েছে। তো হই হই করে আসুন, কেনাকাটি করুন, এই হচ্ছে কি ব্যাপার। তুলে ধরার চেষ্টা করছি, দেখুন ভরপুর কালেকশন দোকানে, দেখুন অনেকটা বড় পরিসর। আবারও বলে দিচ্ছি 300-350-র ওপর স্টল রয়েছে, তাই অসুবিধা হবে না আপনাদের। এখানে প্রচুর কালেকশন, ভরপুর বিশাল ভরপুর জিনিস রয়েছে।
এদিকেও দেখতে পাচ্ছি, এদিকেও যেদিকে চোখ তাকাবেন সেদিকে কিছু না কিছু জিনিস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 37তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলাতে, যেটা বসে গেছে কিন্তু আমাদের এই বলতে পারেন বইমেলা মেলা প্রাঙ্গণ, যেটা রয়েছে একদম করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়েই। তো আগামী দিন যারা মনে করছে রথের মেলা ঘুরতে আসবেন তাই জন্য কিন্তু এটা বিশাল বড় মেলা। এটা 37তম বর্ষ, মানে বুঝতে পারছেন বিগত 36 বছর ধরে মেলাটা সাফল্যের সাথে হয়েছে বলেই 37তম বর্ষে পদার্পণ করেছে। তো সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। আগামী 3রা আগস্ট অবধি কিন্তু এই মেলাটা আছে, প্রত্যেক দিন বিকেল 4টে থেকে নিয়ে রাত্রি 9:30 অবধি কিন্তু এই মেলাটা কিন্তু চলছে। এখানে কিন্তু ভরপুর খাওয়া দাওয়া, কেনাকাটি, ঘোরাফেরা, রাইড সব কিছুই রয়েছে, কোনো কিছুর কমতি কিন্তু নেই। তো আগামী দিন যারা মনে করছেন মেলার একটা খোঁজ করছিলেন আমাদের চ্যানেলে, তাদেরকে মেলার খোঁজটা দিলাম। আমরা চেষ্টা করি কলকাতার আনাচে কানাচে ছোটো বড় বিভিন্ন রকম মেলা তুলে ধরার, তো সেটা তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা আসুন, ম্যাপেল দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটার পাশে থাকুন। চেষ্টা করছি আরও এরকম রথের কোনো মেলার যদি খোঁজ আমরা পাই আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। এটা প্রত্যেক বছর আমরা করে থাকি, আমরা আসি, আপনারা আমাদের ভিডিওটা দেখেন, লাইক করেন, সেই জন্য আমরা বারবার এই ভিডিওগুলো করার চেষ্টা করি। তো আপনারা আসুন, দেখুন, লাইক করুন, চ্যানেলটা পাশে থাকুন। আবার ফিরছি কোনো ভালো নতুন কোনো ভিডিও তথ্য নিয়ে। তো টাটা।